নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পুতুল আপনাদের কাছে হাজির হয়ে গেছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে আমি বানাবো আইসক্রিম। এখানে আমি বেল আর তরমুজের আইসক্রিম বানাচ্ছি। এই দেখুন, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তরমুজ, আর এখানে নিয়েছি বেল অর্ধেকটা, আর নিয়েছি চিনি। এই দিয়ে আমি বানাচ্ছি তরমুজ। তো আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজ, দিয়ে আমি পেস্ট করে নেব। এই দেখুন, তরমুজটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তরমুজের মধ্যে চিনি 1 চামচ, 2 চামচ দিলাম, 3 চামচ চিনি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি বেল নিয়েছি। এবার বেলের এই যে কাতটা বানানোর জন্যে এই দেখুন, একটু অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে আমি কাতটা বের করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। দেখুন, এখানে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি পুরো করাও যাবে না। ঘনত্বটা এমন রাখতে হবে যাতে আইসক্রিমটা খুব পারফেক্টলি তৈরি হয়। এই দেখুন, কাতটা বের করে দিয়েছি। এবার আমি ছেঁকে নিচ্ছি, কেন এর মধ্যে আছে বিচেগুলো তাই বের করে নিতে হবে। এই দেখুন, কাতটা বের করে নিচ্ছি এই চামচের সাহায্যে। এরপর আমি তরমুজের কাতটা বের করে নেব। এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, দিয়ে এবার চামচ দিয়ে এই দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে আমি কাতটা বের করে নিলাম, কেন এর মধ্যে জল দেওয়া যাবে না, আর দিলে পাতলা হয়ে যাবে। এই যে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এরপর আইসক্রিমের বাক্সর মধ্যে আমি ভরে দিচ্ছি। এখন আমি তরমুজের দিচ্ছি। এই দেখুন 3টা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেলের কাতটা, দেখুন কীরকম ঘনত্বটা রেখেছি, দেখে নিন। এরপর আমি বেলটা ভরে দিচ্ছি, বেলের কাতটা ভরে দিচ্ছি। এই দেখুন, বাড়িতে যদি ফ্রিজ থাকে আইসক্রিম তৈরি করা কোনো ব্যাপারই নয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করে আইসক্রিম খেতে, তাই আপনারা ঝটপট বানিয়ে বলুন বাড়িতে আইসক্রিম। এরপর আমি যে কাজু আর কিশমিশ খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সাজিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই দেখুন, চামচ দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। ওর মধ্যে এই যে খাঁচিটা করাই আছে, দিয়ে এবার ঢেকে দিচ্ছি। এবার আমি ফ্রিজে 7 ঘন্টার জন্য রেখে দেবো। আমি হাজির হয়ে গেছি আবার 7 ঘন্টা পর। এই দেখুন কেমন আইসক্রিমগুলো বসেছে, দেখুন কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর বসেছে। দেখুন, এই দেখুন বেলের আইসক্রিমগুলো দেখুন, আপনারা বুঝতেই পারবেন না যে এটা আইসক্রিমটা কারখানা থেকে কেনা হয়েছে, দেখলে মনে হবে যেন। এই দেখুন, বাচ্চারা আবদার করলেই আপনারা বানিয়ে ফেলবেন তরমুজের আইসক্রিম আর বেলের আইসক্রিম, দুটোই পাওয়া যায়, অসুবিধা কিছুই নেই। আর আপনাদের বাড়িতে যদি এই আইসক্রিমের বক্সটা না থাকে, তাহলেই যে ওই যে চায়ের কাপ পাওয়া যায় বা জলের গ্লাস, এর মধ্যেও বসানো যাবে। আপনাদেরকে ওটাও আমি দেখিয়ে দেব। এই দেখুন কেমন সুন্দর লাগছে, দেখুন
এই দেখুন, কি বলেন বন্ধুরা, আপনারা পারবেন তো বাড়িতে বানাতে? এই দেখুন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন না টেনে। প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখুন।